দর্শক এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে ট্রাইব্যুনাল থেকে সহকর্মী মাসুদুর রহমান আমাদের সাথে যুক্ত হয়েছেন। মাসুদা, এই মামলায় পরবর্তী কার্যক্রম আর কি রয়েছে এবং এটার সর্বশেষ তথ্য যদি আপনি আমাদের জানান। জুলাই আন্দোলনের প্রতীক হয়ে থাকা আবু সাইদের মামলার আজকে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। আজকে থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হলো। তো সেখানে প্রথম মামলা হিসেবে আবু সাইদের মামলাটি অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল এবং এই মামলায় যিনি প্রধান আসামি করা হয়েছে হাসিবুর রশিদ, যিনি বেগম রোকেয়ার ভিসি ছিলেন তৎকালীন, তাকে ১ নম্বর আসামি করে মোট পলাতক ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং একই সাথে এ মামলায় যে ৪ জন গ্রেপ্তার রয়েছেন, প্রক্টর, বেগম রোকেয়ার তৎকালীন প্রক্টর এবং ২ জন পুলিশ সদস্য যারা আবু সাইদকে গুলি করেছিলেন এবং ইমরান, যিনি ছাত্রলীগ নেতা, এদেরকে আবার নতুন করে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বাকি ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আসলে আজকে শুরুতেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যেটি বলেন সেটি হলো যে গত ১৬ বছরে আওয়ামী লীগের যে দুঃশাসন সেটি তুলে ধরেন তিনি প্রথমে। এরপর ১ জুলাই থেকে ৩৬ জুলাই পর্যন্ত কি হয়েছে এবং ৫ আগস্ট পর্যন্ত কি হয়েছে পুরো ঘটনাগুলি উনি চিত্র তুলে ধরেন এবং বলেন যে সেদিন পার্কের মোড়ে কী ঘটনা ঘটেছিল এবং কি প্রক্রিয়ায় আবু সাইদকে প্রথমে পোমেল বড়ুয়ার নেতৃত্বে, ছাত্রলীগ নেতা পোমেল বড়ুয়ার নেতৃত্বে তাকে চড়থাপ্পড় মারা হয়েছিল এবং একই সাথে ওই দিন তাকে ওই যে ঠান্ডা মাথায় যে পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছেন তিনি কীভাবে গুলি করেছিলেন তাকে, সে বিষয়গুলো তুলে ধরা হয় এবং একই সাথে আরেকটি কাজ করা হয় যেটি সেদিন যে তাকে যে গুলি করা হয়েছিল সেই গুলির ভিডিওটিও কিন্তু আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে দেখানো হয়। তো সব মিলিয়ে এখন এই মামলার পরবর্তী যে প্রক্রিয়া সেটি হবে, যেটা আজকে যেহেতু অভিযোগ আমলে নেওয়া হয়েছে, এই ২৬ জনের গ্রেপ্তারের বিষয়ে পরবর্তী তারা যদি গ্রেপ্তার দেখানো হন ৭ দিনের মধ্যে তাদের যে গ্রেপ্তারের প্রক্রিয়াটি কী করা হয়েছে সেটি জানানো হবে এবং তাদের পলাতকদের বিষয়ে একটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের পর তারা যদি হাজির না হন সেক্ষেত্রে তাদেরকে স্টেট ডিফেন্স দিয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করা হবে এবং এই মামলায় তখন আনুষ্ঠানিক অভিযোগ গঠন শুনানির মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে, সাক্ষ্য গ্রহণ হবে এবং এরপরে মামলাটি চূড়ান্ত রায়ের দিকে যাবে। তবে প্রসিকিউশন বলছে অন্য যে মামলাগুলো রয়েছে সেগুলোর মতো, যেমন চাঙ্কারপোলে মামলা এবং আশুলিয়া ৬ মৃতদেহ পোড়ানোর মামলা, শেখ হাসিনার মামলা সহ মতো এই মামলাটিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রসিকিউশন তাদের বিচার কাজ সম্পন্ন করবে বলে জানিয়েছে। মাসুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ট্রাইব্যুনাল থেকে সহকর্মী মাসুদুর রহমান আমাদের সাথে যোগ দিয়েছিলেন। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে তাই।